নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই খুব ভালো আছো ও সুস্থ আছো। এখন বেজে গিয়েছে ওই দুপুর প্রায় একটার কাছাকাছি। আর এ কয়দিন তো অনেকটাই বৃষ্টি হয়েছিল। তো গরম একদমই ছিল না, তবে আজ আবার একটু বেশ ভালোই গরম পড়েছে। তো অনেক দিন ধরেই আর কি একটা দই বাড়িতেই আনা ছিল। ভেবেছিলাম আমলস্যি খাবো, আমও ফুরিয়ে আসছে। ওই জন্য আজকে একটু গরম গরম পড়েছে, আর সেই জন্য এখন দুপুরবেলাতে আমি আমলস্যি বানাবো, তো আমার সঙ্গে থাকুন। তো প্রথমে এই যে ফ্রিজ থেকে আর কি টক দইটা বার করে নিয়েছি। আর এখানে নিয়েছি এক বোতল ঠান্ডা জল, আর বরফটা একটু বাদেই বার করব। আমলস্যি করার জন্য তো আম মাস্ট, এটা ও লাগবেই। তো সেই জন্য এখানে দেখুন, আমি দুটো আম নিয়ে নিয়েছি। আর আমগুলোকে এখন আর কি কেটে নেব। তো চলুন আমগুলোকে কাটতে থাকি। তো এই যে এখানে আর কি একটা আমের আগে খুব ভালো করে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। আর এখন এই যে এইভাবে স্লাইস করে কেটে নেব। তো আমটা অনেকটাই গলে গিয়েছিল, একটু আর কি শক্ত মতন থাকলে আরও বেশি ভালো হতো। তবে এটাতেও কোনো অসুবিধা নেই। আর ওই আমটা পুরোপুরি আমি ওইভাবে কেটে নিয়েছি। আর দ্বিতীয় যে আমটা ছিল, এই আমটা না দিলেও চলবে। তবে এখানে ওই যে ওপরে ওপরে আর কি গার্নিশিংয়ের জন্য এইভাবে কেটে নিচ্ছি। জানেন তো, এইভাবে ফার্স্ট আমি দেখেছিলাম ওই যে আর কি মাজা না ফ্রুটি, ঠিক একটা মনে আসছে না, ওই ম্যাঙ্গো অ্যাডটাতে। তো ওখানে গায়ে এইভাবে কেটে আমটা দেওয়া ছিল না। তো এই যে সেইভাবেই আর কি চেষ্টা করলাম। তবে দেখুন, দেখতে খুব সুন্দর লাগছে। আমগুলো সব কাটা হয়ে গেছে। এবার আর কি এই যে মিক্সার জারটার মধ্যে প্রথমেই ঠান্ডা জলটা দিয়ে দেব। তারপরে এখানে এই যে দইটাকে সমস্তটা দিয়ে দেব। আর তারপরে একটু চিনি দেব, সেটা যে যেমন আর কি মিষ্টি খেতে পছন্দ করে ঠিক তেমনি আর কি পরিমাণ অনুযায়ী চিনিটাকে দিতে হবে। অনেকে আছে মিষ্টিটা কম খেতে চায়, অনেকে আছে বেশি, তবে যার যেমন আর কি টেস্ট সে সেই অনুযায়ী দিতে পারে। তো এই যে তারপরে ওই আমটা পুরোটাই দিয়ে দিয়েছিলাম, তবে মনে হলো একটু কম হয়ে যাবে, তার জন্য কেটে রাখা ওই যে ওইখান থেকেও আরেকটু আম আমি দিয়ে দিলাম। আর তারপরে এই যে এখানে পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি। সব কিছু এই যে এখানে দেওয়া হয়ে গেছে। আর এই মিক্সারের ভেতরে দিয়ে এখন ঘুরিয়ে নেওয়ার পালা। মিক্সারের মধ্যে দেওয়া, এখন তো শুধু আর কি মিক্সারের ভেতরে দিয়ে ঘুরিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমলকি। এবারে মিক্সারটা বাদ দেবো।
দেখুন কালারটা কি এসছে, একেবারে মনে হচ্ছে যেন সেই আইসক্রিম। তো এবার তো খাওয়ার পালা, চলুন এবারে সার্ভ করা যাক। তো এই যে এখানে দুটো গ্লাস আর কি রেডি করেছি, আর দেখতে যে কি সুন্দর লাগছিল, মনে হচ্ছিল সেই ভ্যানিলা আইসক্রিমের মতন, একদম অরিজিনাল ওরকম দেখতে হয়েছিল। আর তারপরে এই যে ওপরে ওই কেটে রাখা আম দিয়েছি, আর দিয়েছিলাম একটু আমন্ডের গুঁড়ো, আর দিয়েছি ওই যে বরফের টুকরো। তবে চলুন সবার প্রথমে আর কি আমার জেঠুকে দিয়ে আসি। আর এই হলো আমার জেঠু। আসলে আমার জেঠু একটু অসুস্থ মতন, স্পন্ডিলাইটিস হয়েছিল, তার জন্য বিগত 8-10 বছর ধরে আর কি তেমনভাবে হাঁটাচলা করতে পারে না। তো জেঠুকে দিয়ে এসেছি। জেঠু তো খেয়ে ভীষণই ভালো বলেছে। আর এখন এই যে আমি নিজে খাচ্ছি। আমি নিজে বানিয়েছি, নিজেই খেয়ে বলছি অসাধারণ হয়েছে। তোমরাও খুব তাড়াতাড়ি ট্রাই করো, আশা করি সকলের ভালো লাগবে খেতে। এখানে আরেকটা জিনিসও অ্যাড করা যেত, সেটা গোলাপ জল, সেটা দিলে ফ্লেভারটা আরও খুব ভালো আসতো। তবে আজ বার্থডে ছিল না, ওই জন্য। আর এই যে এখানে এতটা রয়ে গেছে, আসলে সবাই এখন বাড়িতে নেই। আয়ুষ আমন ওরা সবাই স্কুলে আছে, তো ওরা ফিরলে ওদেরকে দেব, আর পরে মা বাবা সবাইকেই দেব। তো সব কিছু মিলিয়ে এতটুকুই ছিল ব্লগখানি। আর আশা করছি এই আমলস্যির রেসিপিটা তোমাদের সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও, আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পুরো ভিডিওটাতে কোথাও যদি এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলো না। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আবারও খুব শিগগির দেখা হবে একটি নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য আসি।